প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান। প্রদত্ত সমীকরণ দুইটি হলো। দেখো এই দুইটা সমীকরণ লিখি। 4x - 3y = 16 এক নং সমীকরণ, এবং 5y + 6x 62 2 নং সমীকরণ হলো ক্লাস 9। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান নির্ণয়ের সময় কি করতে হবে? একটা থেকে যে কোনো একটা মান বের করে আরেকটাতে বসিয়ে দিতে হবে। ধরো আমরা প্রথমে x এর মানটা বের করি। লিখো 1 নং থেকে পাই 4x = 3y + 16। বুঝছো কিনা বলো? এরপরে সুতরাং x = 3y + 16-কে 4 দিয়ে ভাগ। 3 নং সমীকরণ পেলাম। কোনো আপত্তি থাকলে বলতে পারো। কোনো আপত্তি নাই। এখন কি কাজ করব? যে সমীকরণ থেকে এই মানটা বের করছি ওখানে কিন্তু এটা বসাবো না, এটা অন্য আরেকটাতে বসিয়ে দেব যেটা বাকি আছে। লিখো সুতরাং 3 নংকে 2 নংয়ে প্রয়োগে পাই। প্রয়োগ করা মানে বসানো। বসাও 5y + 6 × 3y + 16 / 4 62 কি হবে এখন? 5y + 4 এটা দিয়ে গুণ করো। 3 × 6 = 18, y 16-কে 6 দিয়ে গুণ করলে কত? 96 62। বা এখন টোটালে লসাগু করো। 4 4 5 20, এখানে এটা হবে 62। এতটুকু বুঝছো কিনা বলো ভালো করে। এখন কি করবা? উপরে দেখো 20y আর 18y যোগ করলে 38y 96 / 4 × 62। বা আর গুণন করো 38y + 96 কি হলো? 824। বুঝছো এতটুকু? হ্যাঁ 4 দিয়ে গুণ করছি। এরপরে 30y = 38y = 248 - 96 248 - 96 কত হবে বলো তো? 152। বা y = 152-কে 38 দিয়ে ভাগ করো। হ্যাঁ 4, ঠিক আছে? হ্যাঁ এখন y এর মান 3 নংয়ে বসাবো। যে ওই যেটা x এর মান ছিল 3 নংয়ে বসিয়ে পাই। বসালে কি হবে? x = 3 × 4 + 16 / 4 12 + 16 / 4 তাহলে কি হবে? 7 মান বের হয়ে গেছে। সুতরাং নির্ণয়ের সমাধান x, y। x এর মান হলো 7, y এর মান হলো 4। এটাই আনসার। শেষ।
এটা প্র্যাকটিস করা লাগবে। কয়বার করতে হয় যেন? 5 বার। 5 বার। চর্চা করো। তাহলে পুরো অঙ্কটা একবার দেখে ফেলো। এরপরে আবার দেখে ফেলো।